Hello, dear all beautiful students. Welcome all to our today's session with Monish sir and having the channel T20 Minutes Learning. I hope so that you are connecting in my class as previous time. If you like my class, please subscribe my channel T20 Minutes Learning. And I already supported you by doing the lots of activities and what good initiatives for betterment of you I took from my side, so you will get the good benefit from my class. So now we will go to our class. ওকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস খেয়াল করো। এই যে এখানে আমরা এ একটা পট নিয়েছি, বি আমরা এখানে কি করব, পার্টেড করব। মানে একটা স্টেম দেয়া আছে, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়া আছে, সেটাকে আমরা পার্টেড করব। পার্টেড আমি তোমাদের আগেও বলেছি যে ফিজিক্সের ম্যাথ করতে গেলে তোমাকে পার্টেড করতে হবে। পার্টেড, পার্ট বাই পার্ট তোমাকে করতে হবে, এবং পার্ট করতে পারলেই তুমি কিন্তু এটাকে আরো কি করতে পারবা, এনরিচফুল করতে পারবা এবং সহজে তুমি অঙ্কটা করতে পারবা। একটা সিলিন্ডার আর একটা নরমালি একটা স্কোয়ার বক্স আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে নরমালি কিছু ওয়াটার আছে, এখানে বলা হয়েছে টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস একটা টেম্পারেচার আছে। এটা নিয়ে কাজ কি সেটা আমরা একটু পরে বলবো, আমরা দেখবো। আগে স্টেমে দেয়া আছে, তারপর 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখানে আছে একটা ওয়াটার লেভেল, আমরা দেখেই বুঝতে পারতেছি। এবং এই পটের রেডিয়াস যেটা আছে, রেডিয়াসটা হচ্ছে 5 সেন্টিমিটার দেয়া আছে। আর স্পেসিফিক হিট কিন্তু এখানে দেয়া আছে 4200 জুল কিলোগ্রাম ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তাহলে এটার একটা গেল। আর এই পার্টে আরেকটা বক্স দেয়া আছে যাদের টেম্পারেচার দেয়া আছে 4 ডিগ্রি সেলসিয়াস, যাদের মাস দেয়া আছে সরাসরি এটার মাস দেয়া আছে 5 গ্রাম এর ভিতরে। আর এখানে স্পেসিফিক হিট দেয়া আছে 1700 জুল কিলোগ্রাম ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। পার্টটা আমাদেরকে এভাবে বলা আছে। এবার আমাদেরকে সি তে বের করতে বলেছে, ফাইন্ড দ্য টেম্পারেচার অফ বি পট ইন ফারেনহাইট স্কেল। তাহলে টেম্পারেচারটা বি পটে কত আসবে ফারেনহাইট স্কেলে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। খুব সিম্পলি কিন্তু এই ম্যাথটা আমরা করে ফেলতে পারি, কারণ আমরা এই ধরনের ম্যাথের আগেও করেছি। একটা ফর্মুলা আছে সেখান থেকে, c/5 = f - 32/9। এখানে আমরা শুধুমাত্র সেলসিয়াস স্কেলে এখানে 4 5 = f - 32/9। এখান থেকে আমরা জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে এখানে 5 × f - 32 = 9 × 4। এখান থেকে আমরা কিন্তু f - 32 = হচ্ছে 9 × 4 / 5। এটা করার পরে আমরা পরের লাইনে কি করব, f = এটার সাথে যেটা ভ্যালু আসবে 9 × 4 / 5, তার সাথে আমরা এখানে 32 অ্যাড করে দিব। তাহলেই সরাসরি যেটা আসবে आंसर সেটাই হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেলের ভ্যালু। তাহলে ফারেনহাইট স্কেলের ভ্যালু যেটা আসতেছে, তাহলে সেই ভ্যালুসটা কত আসতেছে দেখো, ক্যালকুলেট করে আমাকে বলো কত আসলো। ফারেনহাইট স্কেলে এর ভ্যালুটা কতটুকু আসলো, বা ক্যালকুলেটেড ভ্যালুটা কত? স্যার 39.2। 39.2। তাহলে আমাদের এখানে যদি আসে 39.2 ডিগ্রি ফারেনহাইট। সিম্পলি এই ধরনের একটাই ফর্মুলা আমরা জানি যে তাদের রিলেশনের ক্ষেত্রে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের রিলেশন হচ্ছে c/5 = f - 32/9। তাহলে খুব সহজেই কিন্তু আমরা সি নাম্বারটা করে ফেলতে পারলাম। এবার চলো আমরা চলে যাচ্ছি ডি নাম্বার। আমরা যখন ডি নাম্বার শুরু করলাম, ডি নাম্বারের ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা আগে কম্পেয়ার করে ফেললাম। আমাদেরকে যেহেতু বলছে যে হোয়াট অ্যামাউন্ট অফ হিট নিডেড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ এ পট এন্ড বি পট আপ টু 30 ডিগ্রি সেলসিয়াস, মানে কন্টেইনারের এ এবং বি এর টেম্পারেচারটাকে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে, 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। সেজন্য আমাদের কতটুকু হিট রিকোয়ার্ড। তাহলে আমরা এ পটের জন্য Q1 = ms ডেল্টা থিটা, আর বি পটের জন্য Q2 = ms ডেল্টা থিটা। নরমাল ফরম্যাটে কিন্তু আমরা এখানে কি করলাম, আমরা এখানে যুক্ত করে ফেললাম। ঠিক আছে, তার মানে হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা যে কাজটি করলাম সেটি হচ্ছে এ পট এবং বি পট। তাহলে এ পট এবং বি পটের ক্ষেত্রে এখানে এমটা শর্ট ছিল, মাস নাই। এই জায়গাটাতে কি নাই, মাস নাই, বা মাস কম্পারেটিভলি কি অনেক কম আছে। তাহলে এখানে যেহেতু একদমই নাই, একটাতে দেয়া আছে, তাহলে আমরা মাস বের করার জন্য আমরা কি করলাম, ρ = m/v। তাহলে m = ρv। এখন এই v জিনিসটা আমরা কোথায় পাবো, v = πr²h। তাহলে πr²h যদি হয়, πr²h কার মান, v এর মান, v = πr²h। তাইলে আমার এখানে কি আসলো,
রেডিয়াসের মান এখানে দেয়া আছে, আর এর মান 5 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটার বানাবো, অবশ্যই মিটারে নিয়ে যেতে হবে। আর হাইট দেয়া আছে 20 সেন্টিমিটার, এই 20 সেন্টিমিটারটাকে আমরা মিটার বানাবো। মিটার বানানোর পর আমরা এখানে কি করব, ইনটু করব। ইনটু করার পরে ভ্যালুস গুলো বসায় দিলাম এখানে, ভ্যালুস গুলো বসায় দেওয়ার পর 1.5708 কেজি। তাহলে এর মাসটাও কিন্তু আমরা এখান থেকে কি করে ফেললাম, ক্যালকুলেট করে ফেললাম, মানে খুবই সহজেই কিন্তু এটাকে আমরা ক্যালকুলেট করে ফেললাম। তাহলে ক্যালকুলেট করার জন্য এখন আমরা এখান থেকে কি করব দেখো, এখানে আমরা এখন ভ্যালুসটা কত পেলাম, 1.57 ইনটু এস হচ্ছে কত দেয়া আছে আমাদের 4200 ইনটু, এবার আমাকে বলো তো যে ডেল্টা থিটার ভ্যালু কত হবে এখানে, ডেল্টা থিটার ভ্যালু হচ্ছে হ্যাঁ কত, 26 এইখানেই তো তোমাদের একটা মিসিং হয়ে যাচ্ছে। 26 কেন, এটা 30 - 4 হবে না? এটা তো হচ্ছে যে এটার একটা স্পেসিফিক টেম্পারেচার দেয়া আছে, ইনক্রিজ টেম্পারেচার যদি দেয়া থাকে, ইনক্রিজ টেম্পারেচার, ইনক্রিজ মানে হচ্ছে যে সে আপ টু ইনক্রিজড মানে হচ্ছে যে কি তার পরিবর্তিত, দ্যাট মিন্স কনভার্টেড টেম্পারেচার, বুঝতে পেরেছো? ইনক্রিজড মানে হচ্ছে কনভার্টেড টেম্পারেচার, তাহলে কনভার্টেড টেম্পারেচার হচ্ছে কত 30 ডিগ্রি সেলসিয়াস, মানে 30 আমার, তাহলে 30টাই আমাদের এখানে হবে। তাহলে 30টা বসায় দাও, কত আসে দেখো, এটা কিউ এর Q1 এর মানটা বের করো এখান থেকে, দেখো কত আসে বলো। স্যার 197920 19 স্যার 197920.8 1979 20.8 20.6 8 স্যার 8 20.8 এটা আসছে, সবার আসছে কি এটা? জি স্যার। ওকে ফাইন, ভেরি গুড। তাহলে আমরা এই পটেরটা কিন্তু পেয়ে গেলাম। আমি কিন্তু এটা আবার তোমাদেরকে একটু রিভাইজ করে দিব এখনই, বাট আগে এই জিনিসটা, এই যে এ পট আমার একদম ক্লিয়ার। এখন তোমরা এ পট নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, এ পটের যে আমরা হিসাবটা বের করলাম, এ পটের ক্ষেত্রে কোনো কনফিউশন আছে কিনা? হ্যাঁ স্যার 1979 আসছে, 78 আসছে। 1978 আর কিছু আসে না আগে আগে পিছে? স্যার 1978 আসছে আমার 780 20 197920, আচ্ছা ওই 7820 বা 7920 একই ধরনের। আমি এখানে 1.57 ধরেছি, আর এখানে 1.5708 ছিল, এই জন্য হয়তো বা এটা এইরকম আসছে। আমি 08টা ধরিনি, মানে পয়েন্টের পরে 2 ঘর ডিজিট ধরছি, ওটা কোনো ব্যাপার না, একই জিনিস। আচ্ছা এখানে খেয়াল করো, আমরা এই যে একই জিনিস আরেকবার বলি আমি তোমাদেরকে, আমরা যেহেতু এখানে এই তোমরা একটা জিনিস মনে রাখো, টাইম টু টাইম কানেকশন ভেরি ইম্পর্টেন্ট, না হলে আন্ডারস্ট্যান্ডিং ইট উইল বি ভেরি টাফ, ঠিক আছে? থারোলি, আর আমি Q2টা আমরা বের করে ফেলি, তারপর আমি থারোলি আরেকবার তোমাদেরকে বুঝাই দিব। দেখো Q2টা আমরা Q2 এর মধ্যে এই যে আমার এখানে বি পটের ক্ষেত্রে লাগবে, তাহলে বি পটের এম এর মান দেয়া আছে কত 5 গ্রাম, তাহলে 5 গ্রামের মান হচ্ছে কত, এটাকে কিলোগ্রামে কনভার্ট করতে গেলে 0.005 এত কেজি। তারপরে এর স্পেসিফিক হিট দেয়া আছে 1700, এর ডেল্টা টি আমি আগেই বলেছি যে ইনক্রিজ টেম্পারেচার যদি হয় দেয়া থাকে, তাহলে ইনক্রিজ টেম্পারেচারটা হচ্ছে এখানে কত 30, তাহলে এখানে কত আসে, এর ভ্যালুটা কত আসে দেখো তো। 355 হ্যাঁ স্যার 255 255 এটা Yes, sir. ওকে। এখন আমাকে বলো যে এত জুল, এটা এত জুল আর এটা হচ্ছে এত জুল। এখন এখানে আমরা কোনটার ইয়াটা বেশি আসলো, Q1 নাকি Q2? Q1 is greater than Q2, তাহলে এই পটে কি করতে হবে, হোয়াট অ্যামাউন্ট অফ হিট নিডেড টু ইনক্রিজ, তাহলে Q1 টা হচ্ছে Q2 এর চেয়ে বেশি, তাহলে Q1 এ হিট রিকোয়ার্ড হিটটা অনেক বেশি প্রয়োজন হবে। আমি আবারও তোমাদেরকে ম্যাথটা একটু A to Z আরেকবার বলতেছি, একদম ঠান্ডা মাথায় ব্ল্যাঙ্ক মস্তিষ্কে তোমরা এখানে জিনিসটাকে রিসিভ করো, ব্ল্যাঙ্ক মস্তিষ্ক নিয়ে। আমি বলেছি একদম, দিস ইজ দ্য লাস্ট টাইম, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এটা মাথায় নাও এবং তোমার সাথে মিলাই ফেলবা পরে, এখন না, আগে শুধু আমার সঙ্গে এবার 100% ফুল কনসেন্ট্রেশনটা আমার দিকে দাও। আমরা এ পট এবং বি পট দুইটা নিয়েছিলাম। এ পটের মধ্যে ওয়াটার ছিল, টেম্পারেচার একটা ছিল অপটিমাম, এখানে একটা টেম্পারেচার ছিল অপটিমাম, আর এদের স্পেসিফিক হিট দেয়া ছিল, মাস দেয়া ছিল বি পটে। এ পটে মাস ছাড়া এখানে হাইট দেয়া ছিল, স্পেসিফিক হিট দেয়া ছিল এবং একটা যেহেতু সিলিন্ডার রেডিয়াস দেয়া ছিল।
তারপরে আমাদেরকে সি নাম্বার করতে বলেছে ফাইন্ড দ্য টেম্পারেচার অফ বি পট ইন ফারেনহাইট স্কেল। তাহলে ফারেনহাইট স্কেলের আমরা নর্মালি যখন বি পটের টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াসটাকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করেছি, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। তাহলে ওই সূত্রটা অ্যাপ্লাই করার পর অলরেডি তোমাদেরকে আমরা করেও ফেলেছি, ওটা দিয়ে ফেলেছি। তাহলে ওটা হচ্ছে কত, C/5 F মাইনাস 32/9 দিয়ে আমরা 39.2 ফারেনহাইট স্কেলে জাস্ট 4 সি এর জায়গায় 4 বসাইছি, ফারেনহাইট স্কেলে এফ এর মান বের করে ফেললাম। আর ডি নাম্বারে আমাদেরকে বলেছে যে আমার এই পট এবং এই পট এই দুইটার ইনক্রিজ টেম্পারেচার আমরা 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে বাড়াতে চাই, 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা বাড়াতে চাই। এটা বাড়ানোর জন্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ হিট, এটার কত দরকার, এটার কত দরকার। তাহলে আমার নর্মালি দুইটার জন্যই একটা আমি আলাদা আলাদা সূত্র দুইটা ফর্মুলা বলেছি, একই ফর্মুলা Q1 ইকুয়াল টু ms ডেল্টা থিটা, Q2 ইকুয়াল টু ms ডেল্টা থিটা। Q2 এর কোনো কনফিউশন নাই, Q2 এর m এর মান দেয়া আছে, গ্রামটাকে কিলোগ্রাম বানাইছি, s মানে স্পেসিফিক হিট দেয়া আছে, আর টেম্পারেচার ইনক্রিজ টেম্পারেচার আমরা বলেছি 30, তাহলে ওটা হচ্ছে আমাদের মান বসে আমরা পেলাম 255 জুল। Q2 শেষ, Q2 একদম সিম্পল। Q1 এসে একটা জটিলতা হলো, এখানে আমি m এর মান বসাতে পারতেছি না, s আছে ডেল্টা থিটা আছে, বাট m এর মান নাই। এখন m এর ভ্যালুটা পাওয়ার জন্য আমরা আগে যে ফর্মুলা শিখেছিলাম বা করেছিলাম, রো ইকুয়াল টু m বাই ভি, তাহলে রো ইকুয়াল টু m বাই ভি থেকে m ইকুয়াল টু রো ভি ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। রো মানে একটা লিকুইডস বা ওয়াটার, যদি কোনো লিকুইডস এর মেনশন না থাকে তাহলে সব লিকুইডস তুমি ওয়াটার কাউন্ট করে তার ডেনসিটি ধরতে পারবা। তাহলে রো হচ্ছে 1000, আমরা 1000 এর ভ্যালু বসালাম, আর ভি এর মান আমরা জানি যে পাই আর স্কয়ার এইচ, ভি বের করতে গেলে পাই এর মান আমরা জানি 3.1416, আর স্কয়ার মানে এই রেডিয়াস দেয়া আছে 5 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটারে কনভার্ট করেছি, আর এইচ হচ্ছে হাইট 20 সেন্টিমিটার, সেটাকে মিটারে কনভার্ট করে m এর ভ্যালু বের করে আমরা এখানে ms ডেল্টা থিটাতে বসালাম। বসানোর পর দেখলাম যে Q1 ইজ গ্রেটার দ্যান Q2, মানে Q1 এ যদি আমরা ইনক্রিজ টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস কনভার্ট করতে চাই, তাহলে হিট রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ হিট অনেক বেশি লাগবে Q1 এ। আমরা এভাবেই এই ম্যাথটা সলভ করতে পারি, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। চলো আমরা আরেকটাতে চলে যাচ্ছি।